আজকের টপিক হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন। এটা নতুন করে কিছু বলার নেই যে লকডাউনের কারণে বহু লোক কর্মহীন এবং অর্থনৈতিক সংকটে পড়েছিল। অনেকেই সেটা কাটিয়ে উঠতে পেরেছে, অনেকেই পারেনি। লকডাউনের সময় থেকে মানুষের মধ্যে অনলাইনের ওপর একটা বিশ্বাস জন্মে গেছে, যেটা আগে ছিল না। এখন অনলাইনে কেনাকাটা, অনলাইনে বিভিন্ন রকম পেমেন্ট করা, অনলাইনে ব্যবসা করা, অনলাইন থেকে ইনকাম করা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনারা প্রচুর ভিডিও দেখেছেন অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন। আজ আমি আপনাদের বলবো যে কিভাবে অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করবেন। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটর গাইড টিপস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ আমি প্রত্যেক দিন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। সঙ্গে থাকুন, শিখতে থাকুন। অনলাইনে ব্যবসা করাটা এখন অনেক বেড়ে গেছে। অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা যারা আগে অফলাইনে ব্যবসা করতেন, তারা এখন অনলাইনে চলে এসেছেন। আজ আমি আপনাদের কাছে বিনা পুঁজিতে বা অল্প পুঁজিতে কিভাবে অনলাইনের উপর ব্যবসা করবেন তার বিভিন্ন রকম ইনফরমেশান দেব। আমি অনলাইনের উপর বেশি জোর দিচ্ছি এই কারণে যে বর্তমানে 40 থেকে 50% বেশি ব্যবসা অনলাইনে চলে এসেছে। আশা করা যায় যে 2025-26 সাল নাগাদ এটা 60 থেকে 70% হয়ে যাবে। অনলাইন ব্যবসা করতে গেলে 3টি বিষয় যদি আমরা ঠিকঠাকভাবে জেনে নিই, তাহলে খুব সহজেই আমরা অনলাইন বিজনেস করে আর্নিং করতে পারবো। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন অনলাইন ইনকামের কথা বলে থাকেন, কিন্তু সেগুলো বেশিরভাগই সাময়িক আয়। প্যাসিভ বা দীর্ঘস্থায়ী আয় করতে গেলে আপনাকে অনলাইন সেল করতেই হবে। অনলাইন সেল করতে গেলে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, আমরা তাকে 3টে ভাগে ভাগ করতে পারি। 1, কি সেল করব, হোয়াট টু সেল। 2, কিভাবে সেল করব বা হাউ টু সেল। এবং 3, টুলস অ্যান্ড সফটওয়্যার, মানে অনলাইন ব্যবসা করতে গেলে কী ধরনের টুলস এবং সফটওয়্যার ব্যবহার করতে হয়। প্রথম, কি সেল করব বা হোয়াট টু সেল। আজকের টপিকস, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি সেল করব বা হোয়াট টু সেল। সেল সাধারণত হয় 2 রকমের, এটা আপনারা সবাই জানেন। 1 নম্বর প্রোডাক্ট আর 2 নম্বর হলো সার্ভিস। এবার কোনো রকম ইনভেস্ট না করে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান, তার 3টে রাস্তা আছে। 1, ড্রপ শিপিং। 2, রিসেলিং। 3, ই কমার্স। আপনারা অনেকেই জানেন যে ড্রপ শিপিং কী। যারা জানেন না তাদের জন্য বলছি যে ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, তাতে প্রোডাক্ট লিস্টিং করলেন, তারপর মার্কেটিং করলেন, তারপর সেল করলেন। আপনারা বলতেই পারেন যে একটু আগেই তো আপনি বললেন যে কোনো রকম ইনভেস্ট না করে, তো ওয়েবসাইট বানাতে বা মার্কেটিং করতে তো ইনভেস্ট করতেই হবে। হ্যাঁ, অবশ্যই ইনভেস্ট করতে হবে। অ্যাকচুয়ালি এই ধরনের বিজনেসকে বলে ইনভেস্টিং লেস বিজনেস মডেল। মানে এখানে প্রোডাক্টের জন্য আপনাকে কোনো রকম ইনভেস্ট করতে হবে না, অর্থাৎ আপনাকে লাখ লাখ টাকার প্রোডাক্ট স্টক করতে হবে না। 2 নম্বর, রিসেলিং। রিসেলিংয়ের ব্যাপারে কম বেশি আপনারা সকলেই জানেন, তাও একবার আমি আমার মতন করে বলছি। আমার মতে রিসেলিং হলো সোশ্যাল সাইটের মাধ্যমে ড্রপ শিপিং। রিসেলিংয়ে আপনি আপনার প্রোডাক্ট সাপ্লায়ারের কাছ থেকে নেন, সোশ্যাল সাইট মানে ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদিতে ওই শপিং পেজ তৈরি করে মার্কেটিং করেন এবং তারপর আপনি সেটা সেল করেন। এইভাবে সেল করে কিন্তু ভালো প্রফিট মার্জিন রাখা যায়। এটাই হলো রিসেলিং। এরপর আসছি ই কমার্স। ই কমার্স হলো রিসেলিংয়ের থেকে একটু ওপরে, মানে আপনার ইনভেস্ট করার ক্ষমতা থাকলে আপনি আসেন ই কমার্সে। যেহেতু আজ আমরা লো ইনভেস্টমেন্ট বা উইদাউট ইনভেস্টমেন্টে অনলাইন বিজনেসের কথা বলছি, তাই ই কমার্সের ব্যাপারে ডিটেলসে গেলাম না। এই হলো প্রোডাক্ট সেল। এবার আসছি সার্ভিস সেলিংয়ের ব্যাপারে। আপনি যদি উইদাউট ইনভেস্টমেন্টে সার্ভিস সেল করতে চান, তার জন্যে প্রথম হলো ড্রপ সার্ভিসিং, দ্বিতীয় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং তৃতীয় হলো ডাইরেক্ট সার্ভিস প্রোভাইডার। এবার ড্রপ সার্ভিসিংটা কি? না, ড্রপ সার্ভিসিং হলো আপনি আপনার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সার্ভিস নিলেন এবং আপনার সামনে যে কাস্টমার আছে তাকে সেল করলেন। এমন বহু লোক আছে যারা ডেভেলপারের সঙ্গে টাই আপ করে তাদের কাছ থেকে সফটওয়্যার নিয়ে ইউএসএ, ইউকে বা আদার্স বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। মানে আপনি প্রোডাক্ট বিক্রি করলেন না, কিন্তু আপনি বিক্রি করলেন সফটওয়্যার যে সার্ভিসটা দিচ্ছে সেটাকে। এরপরে আসছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনি কোনো কোম্পানির মাল অনলাইন সেল করেন এবং তার পরিবর্তে একটা কমিশন পান। আসলে আপনি একটা প্রোডাক্ট সেলিংয়ের সার্ভিস দিচ্ছেন, যার পরিবর্তে আপনি কমিশন পাচ্ছেন। এটাকেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এক কথায় বলতে গেলে যে প্রোডাক্ট সেলিংয়ের সার্ভিসের এগেনস্টে কমিশন নেওয়াকেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ডাইরেক্ট সার্ভিস প্রোভাইডার, আপনি যখন নিজে কোনো সার্ভিস ডাইরেক্ট কাস্টমারকে সেল করছেন, তখন সেটাকে বলে ডাইরেক্ট সার্ভিস প্রোভাইডার। ধরুন আপনি খুব ভালো লোগো বানাতে পারেন, আপনি সেই লোগো বানিয়ে আপনার সামনে থাকা কাস্টমারকে সেল করছেন।
এবং এই সেল শুধু দেশের মধ্যে নয়, আপনি দেশের বাইরেও সেল করতে পারেন। এই হলো ডাইরেক্ট সার্ভিস প্রোভাইডার। আজকের ভিডিওটাকে আপনারা পার্ট 1 হিসেবে ধরতে পারেন। আর শুধু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে অনলাইনে কি সেল করব। পরবর্তী ভিডিওতে আপনাদের বোঝাতে চেষ্টা করব যে কিভাবে সেল করব। আশা করব অনলাইন সেল সম্বন্ধে যাদের কোনো আইডিয়া ছিল না, তাদের কিছুটা হলেও আইডিয়া এসছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে নমস্কার।